বাইরে তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাইতেছে তো। তোমারে সারি কেমন করে থাকবো রে, কেমন করে থাকবো তোমার সারি। কি করবো কন, সন্তান আদিও নাই, আমার বোনের বয়সও কম, কিসের আশায় কোন ভরসায় এনে থাকবো কন। আরে বাবা, আমি তো আমার সাওয়াল হারাইলাম, লক্ষ্মী একটা সাওয়ালের বউ হারাইলাম। আমি একটা কপাল পুরা বাপ রে বাবা, কপাল পুরা বাপ। ওরও তো একটা ভবিষ্যৎ আছে। বাবা রে, আমাগারে কিন্তু তোমাগারে বাড়িতে যাওয়া আসা থাক, সম্পর্কটা নষ্ট করিও না, বুঝছে? জি। ধরো মা, ধরো আমার ঘর, আমার ঘর তুমি আন্দার করে চাতিস রে মা। আরে মোস্তার, মোস্তার ঘরে গেলি রে বাপ, ঘরে গেলি। এইগুলা দিয়ে আমি কি করবো? এগুলো আপনার কাছেই রাখেন। তোমার কাছে রাখো মা, এগুলি তোমার হক, এটা তোমার হক, তোমার জিনিস মা। আমি তোমার দেবর তেলবারে কি কমানি, কি জবাব দিবানি আমি? আমার সোনার সংসার টুকরা টুকরা করে কই গেলি রে বাপ, করে গেলি, করে গেলি। মারে, তোমাকে এই বিধবার পোশাকে দেখবার আগে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল না কেন? আমারে ক্ষমা কইরা দিয়েন, এটাই আমার কপাল। চল, আর দেরি করিস না, মেলা দূর যাওয়া লাগবে তো। আসি। আসো বাবা। আলাইকুম আসসালাম। কান্নাকাটি করে কি করবা? সাওয়াল নাই, সাওয়ালের বউ তো অন্য বাড়ির মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নয়মুদ্দিন, কোথায় গেছিলা? গেছিলাম তো সিলার পার। শুনলাম তোমার বোনের জামাই নাকি ঠাটা পড়ে মারা গেছে। হ, বোনটারে নিয়ে আইলাম। আচ্ছা ঠিক আছে, যাও, রাইতে যা কথা মনে। হ্যাঁ আচ্ছা, জান, কত বড় পাপ করলে ঠাটা পড়ে মানুষ মরে। হ্যাঁ আল্লাহ। বাবা, তোমার কি মন খারাপ? না রে মা, আমার মন খারাপ না। আমি যে তোমাকে এতক্ষণ ডাকলাম, তুমি কি শুনো নাই? শুনছি তোমার সব কথাই আমি শুনি। কি ভাই, এই হাটবারে বাপ বিটি মিটিং করলে চলবো? হাটে জানাইবো না? হ্যাঁ, তা তো যাওয়া লাগবে ভাই, তো সুন্দর ফুটফুট একখান মাইয়া, কিন্তু দেখো গড্ড যেরকম ফাঁকা, উঠান এগুলো সব কিছু অপরিষ্কার। এসব পরিষ্কার করার জন্য তো একজন মানুষ দরকার ভাই। রুস্তম ভাই, তুমি কি বলতেছো? আমি তো বুঝতে পারতেছি না। শোনো ভাই, তোমাদের একটু বুঝের কথা, এই আশেপাশেই কিন্তু আছে। হ্যাঁ দেখো, ভাবি গত হইলো তাও তো 3-4 মাস হইছে। তোমারও যেরকম বউ নাই, এরকম আশেপাশে খুঁজলে কিন্তু পাইবে যে তারও জামাই নাই। রুস্তম ভাই, আমি তো এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। শোনা ভাই, সিদ্ধান্ত নেওয়া লাগবো। মা মরা মেয়ে ডোর মুখের দিক তাকে তো সিদ্ধান্তটা নেওয়া লাগবো। হ্যাঁ, কদিন একে একে থাকবে? বউগুলো ঘরে লক্ষ্মী, পুরুষ মানুষ, বউ ছাড়া চলে? তা ঠিকই কয়েছো, আমি একটু ভাবি, আমার একটু সময় দাও। আরে বাবা, চিন্তা বাদ দাও তো। শোনো, আমি কাল খালি গোটকাগিরি করি না, গটকালিও করি। দেখো যেটা ভালো মনে করো, কিন্তু
আমি আসলে কিছুই বোঝার পারতেছি না, আমার একটু সময় দাও ভাই। আচ্ছা ভাই তুমি ভাবো, কিন্তু আমাকে জানাইও কিন্তু। আচ্ছা আচ্ছা আম্মু ভালো থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মা, এই যে এই যে এই যে এই যে তোমার তোমার দাদি তোমার ডাকে তো, দাদির কাছে যাবে না? চলো চলো চলো, দাদির কাছে চলো। ভাবি কেউ আছেন? ভালো ওই মেয়ে ভাই আছে বাড়ির? আছে, ডাইকা দিতেছি। দেন। হ্যাঁ মেয়ে ভাই। হ্যাঁ কি অবস্থা? আসি তো ভালোই, তা কয়দিন হলো দেখি না। আচ্ছা ওই ওই গেদিটা আমাকে গোলে না। হরে ভাই, আচ্ছা কোনো খোঁজ খবর নাই মেয়ে ভাই, আপনি কি মন টন খারাপ নাহি? কি কমু আর, বোনের জামাইটা মরে গেল এই মাস 3 আগে। কি আনন্দ উল্লাস করে মায়ের বিয়ে দিলাম, ঠাড়া বইরা জামাইটা মরে গেল। এইসব মনে পড়লে না হাত পা ভেঙে আসে। আচ্ছা মেয়ে ভাই, আপা ব্যাঙ্গে আছে ঠিক আছে, তাই দেখি আপা গোটায় বসে থাকলে চলবো? হ্যাঁ মেয়ে ভাই, আপনি যদি অভয় দেন এখন ভালো সম্বন্ধের কথা কয়ে পারি। ক একটা ভালো একটা সম্বন্ধ আছে কইলে। তেনি অনেক যে আপনাকে বাড়ি 6-7টা বাড়ি পরে সেতেন অর্কর অবস্থা মোটামুটি ভালোই মেয়ে ভাই। এ কি ক, অন্য একটা মাইয়া আছে? দূর মেয়ে ভাই, এই জামানে এরকম ধর্তব্য বিষয়। হ্যাঁ মেয়ে আছে অনেক, ওর বউ মরে গেছে, আমার গরু গুলেরও জামাই নাই, তাহলে কি খাপে কাপ আব্দুলের বাপ ভাইবা দেন না আল্লাহ। ঠিক আছে ভাইবে দেখি। মেয়ে ভাই মানে এই যে উপরালার এসারা ছাড়া গাছ করে একটা পাতাও মরে না মেয়ে ভাই। তা তুমি ঠিক কইছো, তুমি বসো, খাওয়া দাওয়া করে যাও। আরে না মেয়ে ভাই, আমার ওই যে আজামের কাম আছে, ওই যে উত্তর পাড়ায় হ্যাঁ কুদ্দুস মেম্বার আছে না, ওর নাতিকে এবার গ্যাসাং জানেন জায়গা তাহলে আচ্ছা। জানেন গুলো আমার। হ্যাঁ বউ এদিকে শুছে। কাও বসো, তোমার সাথে একটা বিষয় বোঝার আছে। কি কও? ওই যে রুস্তম আমার গোলের একটা সম্বন্ধ নিয়ে এসে, সেতেম আছে না, সেতেমের সাথে। গ্যারামের অন্য ব্যাপারীদের মতো তার তেমন কোনো বদনাম নাই, জমি জারাত যা আছে ভালোই আছে, কিন্তু সমস্যা তো মাইয়াটা। চাইলে তো আর মেয়েটারে ফালাই দিবার পারবো না। আর আমাকে গোলের মানুষ কত কথা কয়, জামাই বাজপুরে মরে গেছে, অপায়া, অলক্ষী, পাপি, কত কিছু কয় মানছে। শোনো, মাইনসে কত কথাই কয়, কোক মাইনসের মুখ তো আর বন্ধ করণ যায় না। সারা জীবন তো আর ওরে ঘরে রাখা যাবো না, কোনো না কোনো জায়গায় তো বিয়ে শাদী দেওয়াই লাগবো নাকি? শোনো, খালি সাওয়ালের খুদ দেখলে তো হইব না। আমার মনে হয় কি জানো, সেতেমের সাথে সম্বন্ধটা খারাপ হইব না। কি কও তুমি? একটা জিনিস দেখো, গোলের শ্বশুর শাশুড়ি গোলের কত আদর যত্ন করছে। হ্যাঁ, এই যুগে একটা বিধবারে সোনা দানা অলংকার কত কিছু দিল। কও, ওর স্বভাব চরিত্র যদি ভালো না হইতো তাহলে দিত? কও। শোনো, রুস্তম ঘটকা সম্বন্ধ দিছে ভালো কথা। আমার কি মনে হয় জানো, তুমি নিজে যায়া সেতেমরে বিয়ার প্রস্তাব দাও। ভাগ্যে থাকলে হইব, আর না থাকলে হইব না। কি কও? এটা তুমি একটা ভালো কথা কইছো। আমি তাহলে সেতেমের সাথে গিয়ে সরাসরি কথা বলি। সাদেম, তোমার লাইগা তো গ্রামে ব্যবসা বাণিজ্য কিছু করতে পারতাছি না। কেন, আমি আবার কার বারাবাদ করে খেলাম? খালি তেরা তেরা কথা, বাইরা ভাত কায়রা খাও না? এ তুমি কি উল্টা ঘাটায় হাঁটো? হ্যাঁ, আমরা ধানের দাম ঠিক করি একটা, আর তুমি কেন বেশি দামে?
আইছে আমার ধান কেনে দেখ ফটকে, তুই কিন্তু উল্টাপাল্টা কথা করছো। একটা কথা কয়ে দি শোন, মোকামের মহাজন যে দাম বাইন্দা দিব সেই দামেই ধান কিনতে হইব। কেন রে, ধানের দাম বাইন্দা দেবার তোরা কিডা? হ্যাঁ, এই শোন সেদেম, আমাগোর সাথে দাম ঠিক রাইখা ধান কিনতে হইব, এইটা আমাগো সাপ কথা কয়া দিলাম। ও ধান কিনবো আমি আর মিটিং করবো তোদের সঙ্গে, তাই না? খুব ভালো কথা। দেখ, তোরা তোগের মতন, আমি আমাগের মতন, এইটাও আমার সাফ কথা। আরে এ তো মহা পাগল রে বাবা। আরে আমরা যত কম দামে ধান কিনবো তত তো আমাগোরই লাভ। এই সহজ বিষয়টা তারা বুঝাইতে পারতেছি না। আরে বাবা রে, কোনো সিন্ডিকেটের মধ্যে আমি নাই। কথা কইলে স্যাট করে উঠোস, হ্যাঁ? আরে বেটা, আমরা দুইজনে এত করে বুঝাইতেছি, বুঝতেছিস না তুই? হ্যাঁ, এ তোর ব্যবসা বাণিজ্য কিন্তু সব বন্ধ করে দিব। চিনো জাম করে, জানো জাম করে। ও চিনি, জানি, তোর সবাই আমি চিনি। দেখ, পোষাইলে ধান কিনবি, না পোষাইলে কেনার দরকার নাই, ব্যবসা বন্ধ করো। এই বেটা, এই তুই কি ব্যবসা একাই বুঝোস? আমরা ব্যবসা বুঝি না? তোরে এই গ্রামে ব্যবসায় করতে দিব না। হ্যাঁ, তাই না? ঠিক আছে, আমিও দেখবো। আমি এই গ্রামে থাকবো আর ন্যায্যভাবে আইন অনুযায়ী ব্যবসা আমি করবো। পারলে ঠেকাস তোরা। কি কইলো? এ এ পাগলে কি কইলো? আবার পুলিশও কইব না তো? আরে রাখ। নইমুদ্দিন, কিরম আছো খিচুর ভাই? কই যাও? আর কই যাও, কামার বাড়ি যাই। কে? আরে দেখো না, কাশিতে ধান নাই, দাঁড়াইবার যাই। আচ্ছা খিজির ভাই, আমার তো ধান বেচা লাগবো, ধানের ব্যাপারী রে দেখছো নাকি? আরে না, সব ব্যাপারে সিন্ডিকেট করে ধান কিনতেছে। ওরে বাবা, শহরের বাতাস গ্রামেও লাগছে না? ও, শহরে তো সিন্ডিকেট আছে, গ্রামেও সিন্ডিকেট করা শুরু করছে। ও, গ্রামে তো ধান কেনে ফটিক, সেতেম, তারপরে জুরান, কোবাদ এরাই তো, তাই না? আরে এই ফটকা ফুটিকের কথা বাদ দাও। ধান কেনার সময় দাম কম দিব, আর মাপের সময় মন প্রতি 5 কেজি বেশি নিব। ওই যে সাতেম ব্যাপারী আছে না, ওই ব্যাপারী একটু ভালো, কিন্তু সবাই ওর বিরুদ্ধে চলে গেছে। তাইলে তো বিপদ। আমার তো ধান বেচাই লাগবো খিজির ভাই। আরে সব রসুনের এক গোড়া। শোনো, ওই সাতেম আছে না, ওর কাছে যাও, ওই দরদাম ঠিক দিব, আবার মাপেও ভালো দিব। মানুষ হিসাবে ভালো, মন্দের ভালো আর কি। ঠিক আছে, তাহলে তাই করি না? আর তোমার সাথে যদি সাতেমের দেখা হয় তাহলে একটু কয়ে দিও। আচ্ছা, দেখা হলে কমুনে। আচ্ছা। আরে সেতে, হায় আল্লাহ, তোমার তো হায়াত আছে রে ভাই। এই আগে খিজির ভাইয়ের সাথে তোমার কথা কইতেছিলাম। কি ব্যাপারে দাদা ভাই? আমার তো ধান বেচা লাগবো। ও, কি আর কম আপনারে, ব্যবসার কোনোভাবে করার পারতেছি না। কে? কারণ সারাক্ষণ এই যে গ্রামের কিছু ফটকে ব্যবসায়ী আছে না, সারাক্ষণ তাগো যন্ত্রণায় অস্থির হয়ে আসছি। আরে সামান্য একটা ব্যবসা করি, সেটা ডাল ভাত খাইয়া বাঁচমু আমি না, সারাক্ষণ দলাদুলি, কামড়া কামড়ি আর পলিটিক্স। আর কো না ভাই, কিছু মানুষ আছে মরে গেলেও খাইছিল যাইব না। ঠিকই কইছেন ভাইজান। আচ্ছা হনো সেতে, আমার তো খুব ঠেকা, আমার ধান বেচাই লাগবো, তুমি কিনবা কিনা কো? ভাইজান আজ তো কিনতে পারবো না। ইয়াল্লা কও কি? না না, অসুবিধা নাই, আমি কাল নিমুনে। আর টাকা যদি লাগে কর পারেন, আমি ধার দিবার পারি আপনারে। তুমি টাকা দিয়ে দিবা ভাই? দিব, অসুবিধা নাই। কিন্তু দরদাম? দরদাম আর কি, বাজারে যে দাম আছে সেই দামে নিমুনে, অসুবিধা নাই। আমি ঠকা মনে ভাই। খুব ভালো লাগলো ভাই। তুমি এক কাম করো তাহলে, আমি বাড়ি থাকি আর না থাকি, তোমার ভাবি তো আছে, তুমি যায়া ধান মাইপে নিও ভাই। হ্যাঁ আচ্ছা, আপনি ভাবিরে কয়ে ধুয়েন। আচ্ছা, আমি কমুনি ভাই। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খারালাম কি কবি ক? কি কমু মানে? ওই রুস্তম বটকা আমার যা কইছে তাকে ঠিক। কি কইছে? কি কইছে শুনবি? ক। আচ্ছা থাক, ওই নইমুদ্দিন ভাইরে যা কইছস, কি কইছস ক? এই ধান বেচবো, আমি ধান কিনবো এটাই কইছি। হ্যাঁ, তোরা না ধান বেচা নিষেধ কইছি? তুই নিষেধ করার কেডা? আমি কেডা? আমি কেডা? ওই বেটা চিনোস না? সাল কইলাম, সাল মানে সাল কইলাম, নালে কিন্তু কেমন করে দেব। কেমন? ফটকা কি শুরু করছ? এই গুছা মেরালাম, শত বাস খাই পারো না? তুমি তুমি সেদেবের ইঞ্জিনিয়ারিং করো না? তোমারে দেখাল, তুমি দুইটারে আমি দেখাল। দেখালো, আমি খালি খারাটা জিডি করি, তারপর দেখালো। যা এই শালা ফটকা যাই দিগা। শালা ফাজিলে ফাজিল।
কত বড় শট মাস্তানি মারাও না এলাকায়। ননুদি ভাই বাড়িতে নাই? না, বড় হার বাজারে গেছে, আসতে দেরি হইব। ভাই আপনারই ধান মাইপা নিতে কইছে। এটা কোনো কথা হইল? ধানের মালিক বাড়িতে নাই আর আমি ধান মাপি। আমি তো আছি। না সেটা কেমন করে হয়, মানে কোনো পুরুষ মানুষ বাড়িতে নাই? অসুবিধা নাই, ভাইয়ের আসতে দেরি হইব। চলেন ধানটা মাইপা ফালাই। ভাবি এত শরম কেন? আপনার ভাই আপনার কথা কইছে, নেন শুরু করেন, গোলেরে নিয়ে মাপা শুরু করেন। তাহলে কাকা এই সালা ধরো। আচ্ছা ওই যে এটা নিতেছি। আরে লা বিশলা লা বিশলা লা বিশলা, আরে লা বিশ দুই লা বিশ দুই লা বিশ দুই লা বিশ তিন লা বিশ তিন লা বিশ চার লা বিশ চার লা বিশ পাঁচ লা বিশ ছয় লা বিশ ছয় লা বিশ সাত লা বিশ সাত লা বিশ আট। বস্তাগুলো ভ্যানে ভালো করে উঠাইস, একটা জন না পড়ে। ভাবি মাপা শেষ, এই যে টাকাটা। টাকাটা গোলের কাছেই দেন। এই যে ধানের টাকাটা। আস্তে আস্তে আস্তে। কাকা কাকা খারো 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 খারো, কথা আছে, খারো। আমার তো হিসাবে কেমন একটা গরম লেগে যেছে মনে হয়। কি দাম তো মাইপা দিল 8 মণ, তো দাম তো দিলাম মনে 10 মণের। বস্তার হিসাবে তো তাই হইতেছে, কি জানি আমার সব আউলে জলে মনে হইতেছে তোমার এই কথা বলে। তুমি আমাকে একটু ধরাই দিবা না, আমি তো বুঝতে পারি না। আর আমি কি ধরা দিমু? তুমি পাল্লায় মাপো, হাত কাঁপে তোমার, তুমি নৈমুদ্দিনের বুড়ির দিকে তাকা থাকো, আর তখনই ভুল হয়েছে। না না ঠিক আছে, এরকম ভুল তো আমার কখনো হয় নাই, কিন্তু আমি নয় ভুল করলাম, তুমি তোমার ভুলটা ধরাই দিবা নাকি কাকা? আরে তোমার আজকে ধান মাপা দেখে আমার খালি আর আসতেছে। আর দূর, তুমি খালি আমার চিৎকারি করতেছো। আসলে ঘটনা কি, মানে আমার তো এই ধানের মাপ আর হিসাব ক্যালকুলেটরের মতন। ভুল কি আমারই হইলো নাকি? হয়েছে তোমার, না চলো চলো। আস্তে 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 আস্তে, কেমনে চালো এখন দিয়ে মাথা তোমারই আউলা হয়ে গেল গা। এই সেতাম দাঁড়া। কি রে সেতেম, আমারে দেখলেই তুই মুখ ফেরে আনেস, আমি কি তোর পর? অপরই তো সেদিন তুমি আর ফটকে মিলে যে সমস্ত কথাবার্তা কয়েছো, তাতে করে তোমরা আমার আপন রইলে কই থেকে, আর তুমি তো কম কথা কও নাই। আরে আরে ব্যবসার খাতিরে তো ওইরকম দু একটা কথা হইবারই পারে। শোন, তোর বউ মরছে, তোর কষ্টটা আমি বুঝি, ছোট মেয়েটাও মানুষ করতে হইব। বউ না থাকলে বাড়ি ঘরটা একবার অন্ধকার। অন্ধকার? আমার ঘর অন্ধকার হলে তোমার কোনো সমস্যা আছে? এইটা কি কস? আমি তোর ফুফাতো ভাই না? হ, ভালো কইছো, ফুফাতো ভাই। এই কারণেই তো যারা আমার শত্রু তারা সবাই হলো তোমার বন্ধু। আরে মাথাটা ঠান্ডা কর। শোন, এই শরীফার তো বিয়া দেওয়ার লাগবো, আর তোরও তো বিয়া করণ লাগবো। শরীফার বিষয়টা একটু ভাব। কিরে কথা কস না কেন? আমি শুনতেছি। আসলে ওই রোস্তম হাজেমার নৈমুদ্দি ভাইয়ের লগের সম্বন্ধ নিয়ে কথাবার্তা হইতেছে। হাই হাই, কস কি? তুই কই ঠাটা পড়া জামাই মারা মেয়েরে বিয়া করবা নাকি? এই যে ওইছে, থামো তো থামো। এই যে মেয়েটিরে তোমরা ঠাটা পড়া, ওই পাপি, অপয়া, অলক্ষী বলতেছো কে? পাপি যদি হইতো তাহলে তো তারাই মরতো, তারা তো মরে না। না 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 না, তুই যাই কস, এই বিয়ে আমি হইতে দেব না। তোর কোনো ক্ষতি হোক এইটা আমি চাই না। শোন, শরীফা তালাক থেকে 3 লাখ টাকা পাইছে, 3 ভরি গহনাও আছে। তুই যদি একটা ভালো মন্দ ব্যবসা করতে চাস, তো আমি আরো লাখ 2 দিমু। একটু ভাইবা দেখ।
আচ্ছা ঠিক আছে, আমার একটু সময় দাও, আমি বুঝা দেখি। শোন, নানা নানির কথা ভাইবা একটু আমারে জানাইবি। শোন, তুই হলো আমার আত্মার আত্মা, রক্তের সম্পর্ক। তোর সাথে যদি শরীফা থাকে, তুই গ্রামের যে ফয়রা ব্যাপারী আছে না, তাগো তুই মহাজন হবি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। গোটকা দিগাও। কি হয়েছে? গোটকা গোটকা কম কে? তা গোটকা কমু না? গোটকা কমু না। তোমার কাহিনী কি রুস্তম গোটকা? হ্যাঁ, তুমি ওই সেতেমের লগে তোমার এত খুব দেখলাম খুব খাতির, কাহিনী কি? ক ক ক ক ক কোনো কাহিনী না, তোমার হাতে আমার যেরকম খাতির, সেতেমের হাতে আমার একই খাতির, কোনো সমস্যা? এই শোনো, খাতির যত বেশি হইব, ক্ষতির সম্ভাবনাও কিন্তু বেশি। আরে ভাই, একই গ্রামে বাস করি, খাতির তাহলে বেশি ওই বাড়ি বাড়ে, সমস্যা কি? আরে সেতেম তো এক ঘইরা মানুষ। আরে ভাই, উল্টা পাল্টা কথা কো না তো। বেচারার 3-4 মাস হলো বউ মরে গেছে গা, এমনি বিপদের মধ্যে আছে, পারলে তার পাশে দাঁড়াও। আরে ও তো বড় মুনাফিক, ব্যবসা করতে আইসা উল্টা ঘাটায় হাঁটে। আর শোনো রুস্তম গোটকা, তুমি নইমুদ্দিন ভাইয়ের বইন গোলের লগে ওর বিয়া ঘটকালি করতেছো, আমি কিন্তু জানি। নইমুদ্দিন ভাইয়ের কয়া দিও আমি ওর বোনের বিয়া করবো, আমি 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 করবো। তার সেরা ম্যান্ডেল, আমি বিয়ে করবো কলি হবো। এই তুমি বিয়ে করছো না, তোমার না স্বল্পন আছে, বাগেরা যারা সময় পাও না। আরে ভাই, বেচারা বিপদে পড়ছে, পারলে তারা যা উদ্ধার করো। এই শোনো, এই হাজামগিরি করো যাই করো, আমাকে ব্যবসার যদি কোনো ক্ষতি হয় না, তাহলে কিন্তু সেই কথা কমু না। একেরে ওরে আল্লাহ, তোমরা কি দুজন মিলে আমার থ্রেট করতে চাও? ওসব থ্রেটে কোনো কাম হবো না। হ্যাঁ, তোমরা ধানের ব্যবসার নামে গ্রামে যে ডাকাতি করো, একে আমরা জানি না, গ্রামে সবাই জানে। হ্যাঁ, সিন্ডিকেট গিরি করো তোমরা না, সিন্ডিকেট। ওইসব সিন্ডিকেটের চলবো না, খালি করে গোটকাগিরি করি না, সব খবরগুলো আমি রাখি। আর বেশি বোঝো, একবার জায়গা মতো এবারে যাও। এ গোটকা, ভালো হয়ে যাও কিন্তু। কয়া দিলাম। ভাইজান, ধানের টাকা সেদিন দিয়ে গেছে না? কি ধান হইতেছে 8 মণ, 1000 টাকা হইলে 8000 টাকা হওয়ার কথা, এনে তুই 10,000 টাকা। সে তো আমার 10,000 টাকাই দিছে। ওর না মাথা খারাপ হয়ে গেছে, বউ বেড়ে গেছে তো, এখন উল্টা পাল্টা করতেছে। আমি কিন্তু বুঝছি। কি বুঝছো? বুঝে থাকলে কও না কে? তোমার বোন গোলে রে সেতামের পছন্দ হয়েছে, এই জন্য বাকিটা সালামি দিয়া গেছে, বুঝছো? শোনো, ভুল করুক আর যাই করুক, সেদিন কইলাম আমাকে সম্মান করে, এইটাই মেলা। ওটা ভালোই আছে। ও গোরে গোরে, এই তোমার নাকি ওই সেতেম ব্যাপারীর সাথে সম্বন্ধ ঠিক হয়ে গেছে? এইগুলা ভাই ভাবি জানে। উড়ি আল্লাহ রে আল্লাহ, এই আরে ঠারে এই খবরটা শুনে আমি একটা চিলের মতো দৌড়ায় আইছি তোর কাছে, তোকে সাবধান করবো বলে। তোমার তো আবার কথা চালার অভ্যাস আছে, ভাই ভাবি সাবধানই আছে। থাকলেই হয়। এই সেতেম, উড়ি আল্লাহ, সেতেম যে কি কিপ্টের কিপ্টে। বউটা, ওই যে আগের বউ, যে বউটা মরে গেল, তার পিছনে একটা টাকাও খরচ করে নাই, শেষমেশ বউটাই মরে গেল। শুনছি বোন নাকি ওই বাতাসে ব্যারাম ছিল, অরুণা ফরুণা কি যেন সেই ব্যারাম ছিল। বাপরে বাপ, বংশ নিপাত করে দেয়। তোরে আর একখান কথার সাবধান করে দিই, এই সংসারে করলাম শনির আসর আছে। তাছাড়া ওই বউ মরা স্বামী আমার একেবারে পছন্দ না। যাও তো, আন যাও, মেলা কথা কইছ, ফস কইরা মুখ দিয়ে এমন সব কথা কও, হিসাব করো না। কথা শেষ, আন যাও। ওরে গোলে, ওই নইমুদ্দিনটা কই আমার একখান কাপড় কিনে দিস। দেখ না, এই যা কাপড় একেবারে ছিঁড়ে কি হয়েছে, পরার কোনো কাপড় নাই, এখন কাপড় কিনে দিস।
যাও কুমো আনে। কোষ কিন্তু আমি যাই। যাও যাও। ওখানে গেলাম। যাও। আম্মা দেহি ধান ধরে না, নষ্ট হইব। ধান ধরে না, দেহি তোমার দাদি ডাকে, যাও দাদিকে যাও গা। ওই যে আরে এদিক দিয়ে যাও, এদিক দিয়ে, এদিক দিয়ে, সাবধানে সাবধানে। ওই যে দৌড় দিয়ে যাও গা। হ্যাঁ দে কাকা সালা ধরো। লা বিশ লা, লা বিশ লা, লা বিশ দুই, 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 লা বিশ তিন, লা বিশ চার, লা বিশ চার, লা বিশ চার, লা বিশ পাঁচ, লা বিশ পাঁচ, লা বিশ পাঁচ, লা বিশ ছয়, লা বিশ ছয়, লা বিশ ছয়, লা বিশ ছয়, লা বিশ সাত, লা বিশ সাত, লা বিশ সাত, লা বিশ সাত, লা বিশ আট, লা বিশ আট, লা বিশ আট, লা বিশ নয়, লা বিশ নয়, লা বিশ নয়, লা বিশ দশ, লা বিশ দশ, গারদ গা গা গারদ গা গারদ গা মারদ গা। সেতেম ভাই, সেতেম ভাই, এদিকে একটু আসবেন। আসি আসি কাকা, তুমি একটু চালায় যাও, আমি 2 মিনিট আইতাছি। ভাই একটু দেখেন। গোলে ভাবি কই? ভাবি আছে, আপনি হেন দাঁড়াইছেন কেন? আসেন ঘরে আসেন। না না অসুবিধা নাই, ওই কাম করতেছিলাম তো, গায়ে ময়লা, এখন যাবো না, পরে যাবো না। ভাবি কই? এক গ্লাস পানি হইলে খুব ভালো হইতো। ভাবি আছে, ডাকতেছি। ওই যে এইভাবে ব্যবসা করলে হইব? ব্যবসা লাটে উঠবো। আমার বাড়িতে ধান আসিল 8 মণ, বানাইছেন 10 মণ। দিবেন 8,000, দিছেন 10,000 টাকা। মাথাটা পুরা গেছে। লন ভাবি, এই যে আপনার টাকাটা। বুঝছি, বউ মরলে মাথাটা একটু খারাপ হয়ে যায়, কিন্তু এখন মাথা খারাপ করলে চলবো? নতুন করে সংসার করতে হইব না? ভাবি আর স্মরণ দিয়েন না, এখন বুঝতে পারছি কি জন্য এত গর্ব রয়েছে। বুঝলে ভালো। ঘরে মাইয়া আছে, বুড়া মাটা যত তাড়াতাড়ি বুঝবেন তত আপনার জন্যই ভালো। ঠিকই কইছেন ভাবি, এল্লা আছি তো, খুব ঝামেলায় আছি। অসুবিধা নাই, আমি সবকিছু ঠিক করে ফেলাম। আমি তাহলে যাই ভাবি, আসি। একটা খেজুর খাওয়া যাইতেন। না না ভাবি, মেলা কাম পরে রয়েছে, পরে খাম না। ওই ওই কারে জিগা ধান বেচতেছ? হ্যাঁ এই এই সেদেম, ধান মাপা বন্ধ করো। এই কারা মাফা মাফি বন্ধ মানে? তুই কি কইবার চাস? দেখ ফটেক, তোর সব সময় কাম হইল গিয়া সব কাজে বা হাত দেয়া। হ্যাঁ, তবা করছিলাম আর বাম হাত দিব না, কিন্তু আজ থেকে আবার শুরু করলাম। কোবাদের কাছে জানলাম নইমুদ্দিন ভাইয়ের লগে নাকি সম্বন্ধ ঘটাইতেছ। এ সাথে মেয়ে উইলা যাও না, আগের স্বামী কিন্তু ঠাড়া বইরা মরছে, এখন তোমার মাথায় কিন্তু বাস পড়বো। আগের স্বামী খাইছে, এখন তোমারও খাইবো। আরে হইছে হইছে হইছে, খেলে খাক, তোর তো কোনো চিন্তা নাই। আর একটা কাজে বাগলা তুই দিবি না। এই কোদ ভাই, তুই আমার ফুফাতো ভাই না? তুমি দেখতেছ না তোমার সামনে কেমন উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে সে? আমি আর কি দেখবো? তুই তো আমার মুখ রাখস নাই। আরে আমি আবার কি করলাম? ও তোমরা সবাই এখন একজোট হইছো না? তোমরা কি আমার ভয় দেখাইবা? তোমরা কি মনে করছো আমার জ্ঞাতি গোষ্ঠী এখানে আর কেউ নাই? দেখো তোমরা সোজায় সোজায় ভালো করে কইতেছি, যদি উল্টা পাল্টা কোনো কিছু করো না, তোমাকে সমস্ত গোমর আমি ফাঁস করে দিব। সমস্ত সিন্ডিকেটের কথা পুরো গ্রামের মানুষ জানবো। যাও, এই বেরো, তোমার দুজনে মানে বেরো বেরো। হ্যাঁ, এই যাও যাও যাও, তোমরা যাও, তখন যাও আমার বাড়িতে, বেরো 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 আমার বাড়ি থেকে, যাও। বাট পারজানি কোন হানের কাকা ধরো। কাউই সাহেব, আপনি এই বৃষ্টি বাদলের মধ্যে কি মনে করিয়া? মনে করিয়া মানে গোলেনুর মার কথা খুব মনে হইল, ভাবলাম একবার একটু দেখে যাই।
কোথায় আমার মা কোথায়? না গোলের তো তাও সব বাড়িতে নাই, ওই পুকুর বাড়িতে গেছে। ফুপুগারে বাড়ি? আমি তো শুনছিলাম তোমাগারে কোনো ফুপু নাই। ও আচ্ছা, বুঝতে পারিস। তা বাবা, ওই দেলবার বিদেশ থেকে টাকা পাঠাইছে কুরবানির জন্য। আমি যাচ্ছিলাম হাটে কুরবানির গরু কিনবার জন্য। সে আবার গোলেমার জন্যে ঈদের সালামি আর কিছু বকশিস দিয়েছে হাত খরচের। ধরো বাবা। এটা আপনি কি কথা কন আপনি? হ্যাঁ, এই টাকা আমি কোন সম্পর্কে নেব কন তো দিই? বাবা নইমুদ্দিন, এখনো তো গোলের বিয়ে হয় নাই। আমার একটা দায়িত্ব আছে না? তার তো আমার উপর একটা হক এখনো আছে। সেই হকের বলে এই টাকাটা তুমি রাখ। আমার দেরি হয়ে যাচ্ছে, কুরবানির হাটে যাওয়া লাগবে। আর এই দেলবার আসতেছে তো, ঈদের সময় তাকে নিয়ে আসবো। আসি বাজার। আইসেন, কিন্তু এমন একটা যুক্তি খাড়া করাইলেন তা ওইসব আমি নাও করতে পারতেছি না। আচ্ছা আপনি তাহলে আসেন, হাটে যাবেন তো? দেরি হয়ে গেলে আবার গরু পাওয়া যাবে না। টাকাটা মনে করে দিও মারে। আচ্ছা। ভাইজান কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বসেন বসেন বসেন। আরে এত বড় বাড়ি হ্যান তোমার, কিরম খালি খালি লাগে। তা কি মনে করিয়া ভাইজান? হে আইলাম আর কি। এই শুনলাম তোমার ফটিকের সাথে নাকি তোমার ঝগড়া বিবাদ হয়েছে। জি ভাইজান, ঠিকই শুনছেন। কি কব আপনারে, ওই পশুর একটা ধর্ম আছে, ওগেন নাই। তুমি ঠিক কথা কইছো, এগুলা পশুর চেয়েও অদম। ওইসব ফটিক মটিক। আমি কোন প্রকৃতির মানুষ তুমি তো ভালো করে জানো। জানি ভাইজান। এগুলা দেখার আমার কোনো টাইম নাই। জায়গা এইসব লোকজন থেকে যত দূরে থাকা যায় ততই ভালো ভাই। ভাইজান দূরে কি বা করে থাকি, এক গ্রামে থাকি না আমরা, এক লগে ধানের ব্যবসা করি। এমন তারা ব্যবসার নামে যে ডাকাতি শুরু করছে, আমি যদি নখ ব্যাখ্যা করি না, সব লাল দালানে যাইতে হইব। ওইটাই ঠিক জায়গা তো, লাল দালানে উঠলে না শিক্ষা হইব। আমার কেন মেলা কথা হয়েছে, থাক বাদ দে এইসব। এইসব রোজ ঝামেলা না করাই ভালো। ওই মানুষের লোকে দু চারটা ভালো কথা কই, মানুষের ভালোবাসি, মানুষ আমাকে ভালোবাসে, তো হিংসে। এই ভালো মানুষের পিছনে সব সময় লোকজন লেগে থাকে, এগুলা নিয়ে ভাইব না। আমি তো জানি তুমি কত ভালো মানুষ। সেতেন জি ভাইজান, এই আমি তোমার একটা কথা কইবার চাই। জি ভাইজান, কয় ফেলান। এই আমার বোনের সম্বন্ধের ব্যাপারে মানে হয়েছে কি, মানে আমি ওই ঘটকের কাছে যাইবার চাই না। যদিও রোস্তম আমার প্রতিবেশী, ঠিক আছে, কিন্তু বিয়ের বাজি দেওয়ার কি দরকার আছে? আমার বোনের যদি তোমার পছন্দ হয় তুমি আমারই কও। ভাইজান আপনি আমার মনের কথাটাই বলছেন। ওই আমিও আপনার মতো সোজা সাপটা মানুষ, আর গোলের তো আমি ছোটকাল থেকেই খুব ভালো করে চিনি। বাহ, তোমার সম্মতিও আছে, পছন্দও আছে, তাইলে তার কোনো কথাই না, আমরা আগাইতে পারি, তাই না? জি জি ভাইজান, যাক, তুমি তাহলে কোনো চিন্তা করো না। ওইসব লোকজন তো থাকেই, পিছনে লেগে থাকে। তুমি ব্যবসা করো, ভালো মানুষ। জি ভাইজান, আপনারা যেমন বলবেন সেভাবে আমি করব। ঠিক আছে। কি ভাই, গোলে নিরু তো তুমি দেখছাও, ফাইন নাকি দিল? হ্যাঁ ফাইন, সেটা ঠিক আছে, মানে আমার চাইতে 10-12 বছরের ছোট তো। ছোটবেলা থেকে তো আমি তার দিকে ঠিক মতো তাকাইও নাই, কিন্তু সেদিন হঠাৎ করে দেখে না থক হয়ে গেলাম। আরে সোনা, সংসার যে তো তুমি করবে, তোমার পছন্দ তো পছন্দ। না পছন্দ হয়েছে, কিন্তু ওই আছে না, ওই কেমন একটা খটকা লাগে। খটকা? এর মধ্যে খটকা কোনে পাইলা? খটকা মানে ওই মানুষ কয় না ঠাডা ফেরা স্বামী মরা, এই আর। এখন ভাই তোমার আসলে কি কমু, এই খুঁতখুঁতিনে স্বভাবটা তোমার গেলই না। না এগুলো বাদ দাও। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হুজুর কিরকম আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আছি হুজুর, ভালোই আছি। তবে হুজুর একটা বিষয় না আল্লাহ জানার আছিল। বলেন। এই যে ধরেন আগুনে পুইরা, পানিত পুইরা, তারপরে যে রাস্তাঘাটে বিভিন্ন যে দুর্ঘটনায় মানুষজন মরে, আচ্ছা আমার ইসলাম ধর্মে এই সম্পর্কে কি কয় হুজুর? জরুরি একটা বিষয়,
আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ইমরানের 185 নম্বর আয়াতে ঘোষণা করেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা লোকমানের 34 নম্বর আয়াত এবং সূরা বাকারার 154 নম্বর আয়াতে আরও কিছু মানুষের শহীদি মৃত্যুর মর্যাদা দান করেছেন। শহীদি মৃত্যু দুই প্রকার। এক প্রকার হইল যারা ধর্মযুদ্ধে মারা যায়, আরেক প্রকার হইল যারা দিনের পথে মারা যায়। এছাড়াও আরও 7 বা ততোধিক শহীদ মৃত্যুর কথা বলা হয়েছে। 1 কলেরা, বসন্ত বা প্লেগ, যে কোনো মহামারী। 2 পানিতে ডুবে। 3 আঘাত বা দুর্ঘটনা। 4 পেটে পীড়া। 5 আগুনে পোড়া। 6 কূপে পড়ে বিপদগ্রস্ত অবস্থায়। 7 প্রসব যন্ত্রণায় মৃত্যুকে আল্লাহ শহীদি মৃত্যু মর্যাদা দান করেছে। আচ্ছা হুজুর, ওই যে বাস পড়ে যে মানুষ মরে সেই মৃত্যুরে কি মৃত্যু বলে? এটাও শহীদি মৃত্যু। বজ্রপাত, বাস পড়া, দুর্ঘটনা, আগুনে পুড়ে, এটা শহীদি মৃত্যুর মর্যাদা দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা। দুর্যোগ ভাই, আসসালামু আলাইকুম, কিরকম আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুরমুজ ভাই, সবাই আপনাকে দুর্যোগ ভাই বলে ডাকে কেন? আপনারা যেমন আসল নাম বাদ দিয়া হুজুর বইলা ডাকে, আমারও তেমনি দুর্যোগ ভাই বইলা ডাকে। আমি জনগণের দুর্যোগ নিয়ে কাম করি। ঘূর্ণিঝড়, বন্যা, সাইক্লোন এই সমস্ত নিয়ে জনগণের সচেতন কইরা বেড়াই। তার জন্য সবাই আমারে দুর্যোগ ভাই বলে ডাকে। প্রাকৃতিক দুর্যোগ মানে আসমানি বালা, ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যা, খরা, এগুলি সবই দুর্যোগ। রুস্তম আর সেদেম জানতে চায় বজ্রপাত কি কারণে হয়, এটা প্রতিকার কি? খুবই ভালো প্রশ্ন। আমরা কিন্তু বজ্রপাত নিয়েও ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ে জনগণকে সচেতন করার জন্য কাজ করে থাকি। বজ্রপাত হইল নির্মম ঘাতক। আমাদের দেশে সারা বছরই কম বেশি বজ্রপাত হয়। বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত অথবা এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত। এই সময়ে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির সাথে বজ্রপাত বেশি হয়। বজ্রপাতের কারণ প্রধানত জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক উষ্ণতা বৃদ্ধি, বনাঞ্চল এবং উঁচু বৃক্ষ নিধন। বজ্রপাতে আমাদের দেশে মৃত্যুর সংখ্যা দিন দিনেই বেড়ে চলেছে। আর এই কারণে আমাদের গ্রামের মানুষের কাছে বজ্রপাত এখন একটা আতঙ্কের নাম। আরে আতঙ্ক মানে? আকাশ চিরা যখন বিদ্যুৎ চমকানি শুরু হয় আর জোরে জোরে গর্জন হয় তখন কি মনে হয়? এই বুঝি মরলাম। আরে জাতিসংঘের তথ্য মতে প্রতি বছর গড়ে 300 জন মানুষ মরে বাংলাদেশে। আর এই পৃথিবীতে প্রতি বছর বজ্রপাতে যত মানুষ মারা যায় তার 25 ভাগই হলো বাংলাদেশের। ওরে আল্লাহ গো, কয় কি, এ তো সর্বনাশের কথা। আর এই সকল অপমৃত্যুর প্রতিরোধ কল্পে সরকার এখন গণসচেতনতার উপর গুরুত্ব দিচ্ছে। আর বজ্রপাত থেকে রক্ষা করার জন্য এখন সরকার প্রতিটি এলাকায় বজ্রপাত নিরোধক এরেস্টর স্থাপন করে চলছে। এখন প্রশ্ন করতে পারেন বজ্রপাত কোথায় হয় এবং এই বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের করণীয় কি? বজ্রপাত হয়ে থাকে সাধারণত হাওর বাওর, খোলা মাঠ, ফসলের মাঠ, যেখানে উঁচু বৃক্ষ নেই সেই সমস্ত জায়গায়। গবেষণায় দেখা গেছে মাঠে কাজ করতে গিয়ে 70 ভাগ কৃষক বজ্রপাতে মারা যায়। আর কাজ থেকে ফেরার পথে 14 ভাগ কৃষক বজ্রপাতে মারা যায়। আর পুকুর, নদী, খাল, বিল, বিভিন্ন জলাশয়ে মাছ ধরতে গিয়ে, গোসল করতে গিয়ে 13% জনগণ বজ্রপাতে মারা যায়। আর শহরে বজ্র নিরোধক দণ্ড থাকায় বজ্রপাতে মৃত্যুর ঘটনা কম ঘটে। এখন প্রশ্ন করতে পারেন এই বজ্রপাতের হাত থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি? ডিজাস্টার ফোরাম এই বজ্রপাতের হাত থেকে আমাদের নিরাপত্তার জন্য যেই সকল সচেতনতার কথা বলেছেন তা হলো আকাশে কালো মেঘ এবং গর্জন সহ বিজলি চমকালে হাওর বাওর, ফসলের ক্ষেত, খেলার মাঠ, নদী, জলাশয় এই সমস্ত জায়গায় থাকা যাবে না। আর এই সময়ে মাঠে কাজে কিংবা খোলা জায়গায় থাকলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। আর নিরাপদ আশ্রয় হইল কংক্রিটের তৈরি ছাদের নিচে থাকতে হবে। টিনের চালের নিচে, উঁচু টাওয়ারের নিচে, উঁচু গাছের নিচে থাকা যাবে না। বজ্রপাত সৃষ্ট সময়ে গাড়ি চালানো বন্ধ রাখতে হবে। আর একটা কথা, বাড়ি ঘরের ভিতরে থাকলে ঘরের জানালা, দরজা, বৈদ্যুতিক সরঞ্জাম এই সমস্ত থেকে দূরে থাকতে হবে। মেঘের গর্জনের সময় কম্পিউটার, মোবাইল এই সমস্ত সব কিছু বন্ধ রাখতে হবে। এই হলো মোটামুটি সতর্কতা। খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম, জনগণের কল্যাণের কথাও শুনলাম।
ধন্যবাদ দুর্যোগ ভাই। ধন্যবাদ। কি ভাই এখন ক্লিয়ার? আরে ক্লিয়ার মানে একেবারে যমুনার পানির মতন পরিষ্কার টলটলে। ওই ফটকে বদমাশ কি কয় আমারে যে বাস পড়া মৃত্যু মানে হইলে কি অশুভ জাহান্নামী। ও তো জাহান্নামী, এই সমস্ত মিছা কথা কয়। আরে ফটকে তো ফটকে আমার কথাই কইব। ভাবি, ও ভাবি, এত সকাল বেলা? আরে কি কোনো দুঃখের কথা, ওই আতি নাকি কেদত পড়লে ওই চামচিকাও লাথি মারে, বড় দুঃখের মধ্যে আছি ভাবি। ভাই কই? সে তো ফজরের নামাজ পড়া সলঙ্গা গেছে, আসতে দুপুর হইব। ও এই যে কোমর শর্মার কথা ভাবি। শরমের কি আছে, আমারই তো কইবেন, কন ভাবি হই না? ঘটনা হলো ওই নানান জনে তো নানান কথা কয়, আমি ওই গোলের লগে একটু কথা কইবার চাই। এটা তো ভালো কথা, দুইজনে একসাথে সংসার করবেন, বুঝ পরামর্শ আছে না। আসেন আসেন, আপনি ভিতরে এসে বসেন, আমি গোলের ডাইকা দিতেছি, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোলেনুর বসো, বসো না। আমি তো তোমাক সেই ছোটবেলা থেকে খুব ভালো করে জানি। দেখো, তোমার জীবনে যেমন একখানা দুর্ঘটনা আছে, আমার জীবনেও আছে। তোমার তো অনেক কথা কবার মন চায়, কিভাবে কি কব কিছুই বুঝতে পারতেছি না। কলি পরে তুমি কেমন করে নিবা তাও বুঝতে পারতেছি না। আপনি কোন? না মানে কছিলাম, তুমি কি এখনো তোমার আগের স্বামীক মনে করো? মানে তাকে আগের মতন করে ভালোবাসো? আমার কথায় রাগ নিয়েন না। মৃত স্বামীর সাথে সংসার করছি মাত্র 3 মাস। এই 3 মাসে তার কাছ থেকে যে এই সম্মান, ভালোবাসা, সোহাগ আমি পাইছি, সেটা পৃথিবীর আর কোনো মানুষের থেকে আমি পামু কিনা জানি না। আপনি কোন, তার থেকে পাওয়া পাগল করা ভালোবাসা আমি কেমনে ভুলে যাবো? আমার শ্বশুর গতকাল আইসা ঈদের সেলামি, হাত খরচা 10,000 টাকা দিয়া গেছে। কোন তা করে ভোলা যাইব? ঠিকই কয়েছ। আসলে তোমার উত্তরটা এমনভাবে জানলে আমি তোমাকে প্রশ্নটাই করতাম না। আপনি আমার উত্তরে খুশি হন নাই, তাই না? আপনি আমার মৃত জান্নাতি শহীদ স্বামী নিয়ে প্রশ্ন করছেন। আচ্ছা, আমার এখন তো আপনি আপনার মৃত স্ত্রীকে ভুলতে পারবেন? না না না, আমার শ্বশুর শাশুড়ি ছিল আমার কাছে শ্রেষ্ঠ শ্বশুর শাশুড়ি। সেই রকম মানুষ আর পামো কিনা আমি সত্যি জানি না। তারা কোনোদিন এক নলা ভাত আমারে থুইয়া খায় নাই। বিয়ার সময় যে গয়নাগাটি দিছিল, চলে আসার সময় সব আমার হাতে তুইলা দিছে। আমার দেবর সে সিঙ্গাপুর থাকে, বিয়া সব সোনা দানা গয়নাগাটি সেই কিনা দিছে। ভাইয়ে ভাইয়ে এমন মধুর সম্পর্ক আমি কোনো দিন দেখি নাই। তা করে ভুলে আমি কেমনে থাকবো কন্ত? তুমি তুমি ঠিকই কইছো বলে। আচ্ছা, স্মৃতি ভুলতে না পারা কি দোষের? আপনি কোন, আমি আমার শহীদ স্বামীরে কি কইরা? না 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 গোলেব, আমার ভুল হয়ে গেছে। তোমাকে প্রশ্নটা করা আমার একদমই উচিত হয়নি। আপনি যদি আমারে মর্যাদা দেন, ভালোবাসেন, সম্মান করেন, তাইলে আপনারেও
শ্রদ্ধা সম্মান করা, ভালোবাসা আমার জন্য ফরজ। বাহ, তোমার কথায় আমি খুব খুশি হলাম গলে, খুব খুশি হলাম। দেখো আমি তোমারে একটা কথা কই গলে, যে মানুষগুলা, যে সম্পর্কগুলো তোমার বেশি করে টানে, যে মানুষগুলোর সঙ্গে থাকলে তুমি সবসময় ভালো থাকবা, যে মানুষগুলোর জন্য তোমার মনের মধ্যে সবসময় পোড়ায়, জ্বালায়, তুমি সেখানেই থাকো, আমার কোনো আপত্তি নেই। মনে করবা তুমি যদি ভালো থাকো, আমিও তাহলে পরে ভালো থাকবো। ওরে আল্লাহ রে, কত কথা কয় রে। কি আমার ননদ পরীক্ষা কেমন দিল? ধরেন মিষ্টি খান। সেতে কে? ভালো আছো? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, বসেন। আমি তো জানি তুমি মেলা ব্যস্ত থাকো। জি ভাইজান। আমি নিজেই চলে আসলাম। খুব ভালো করছেন ভাইজান। সেতে তোমার ভাবি কইলো যে তুমি সকাল আমগুর বাইত গেছিলে। হ্যাঁ, সমস্যা কি? তুমি আমগুর বাইত যাইবে, মুয়ামুরকি খাইবে, কোনো সমস্যা নাই। এই গোলের সাথে নাকি কথাবার্তা কইছো, ঠিক আছে। হইছে কি, ওই পাড়ার লোকে নানানজন নানা কথা কয়, এই আর কি। ভাইজান, আপনি তো খুব ভালো করেই জানেন আমি এক জবানের মানুষ। আসলে আমি ভেবে দেখলাম আমার নিজেরই আগে আপনার কাছে যাওয়া উচিত ছিল। এখন থেকে তো আপনি আমাকে মুরব্বী, আপনি যেবা করে কইবেন, যেবা করে দিন তারিখ ধার্য করবেন, আমি সেবা করি চলবো ভাইজান। বাহ, আলহামদুলিল্লাহ। এই তাইলে আর ওই গোটা করে লাভ কি? মানে ঢাকঢোল পিঠায় তো কোনো লাভ নাই। এই শুভ কামটা আমরা আমরা সেরে ফেলে, কি কও? জি এই সেতে জি জি ভাইজান। ওই এইটা তোমার কাছে রাখো, আমার তরফ থেকে তোমার জন্য উপহার। না 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 ভাইজান, এটা কি বলেন আপনি? আপনি উপহার বলেন আর যাই বলেন, এটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। এটা আমি বলি ওই যৌতুক ভিক্ষা, আমি নিতে পারবো না ভাইজান, মাফ করেন আমারে। এটা তুমি কি কইলা? আমি তোমার বড় ভাই না, আমার একটা দায়িত্ববোধ আছে তো। আর ওই বিয়ে শাদীর মেলা খরচার ব্যাপার আছে, এটা বিক্রি হবো কেন? না না ভাইজান, আমি সেই কথা বলি নাই ভাইজান। আসলে হয়েছে কি, আমার ফুফাতো বোন শরীফা আমারে বলছিল তাকে যদি বিয়ে করি তাহলে নাকি আমাকে 5 লাখ টাকা নগদ দেবে। আমি কিন্তু নেই ভাইজান। আমার বউ যখন করোনায় মরে গেল, আমি আল্লাহর কাছে তওবা করছি ভাইজান। আল্লাহর কাছে 2 হাত তুলে মাপ চাইছি, আমার যেন মানুষের লোকে কখনো কোনো অন্যায় করতে না হয়, কোনো হারাম রুজি যেন আমার পেটে না যায় ভাইজান। হালাল রুজি দিয়ে যেন আমার সন্তানটারে নিয়ে আমি বাঁচতে পারি ভাইজান। আমি তো একটা কথা বিশ্বাস করি ভাইজান, মানুষের কাছে ঋণী থাকার চাইতে ঋণী রাখা ভালো। বাহ, তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল ভাই। তুমি কত ভালো মানুষ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাইলে এক কাম করি, যে আজকে বুধ, কালকে বৃহস্পতি, পরশুদিন শুক্রবার রাইতে তোকে শুভ বিবাহটা সেরা ফেলাই। আলহামদুলিল্লাহ ভাইজান। আলহামদুলিল্লাহ। তাহলে ভাই আমি আসি, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তা ওই সাহেব, আপনি এই সময় মানে বুঝলাম না। আসলাম বৌমাক দিয়া যাওয়ার জন্য। এটু কি কন আপনি? বৌমাক নিবেন মানে? যার ঘর নাই, সংসার নাই, তারে আপনি নিবেন মানে? আপনার মাথা ঠিক আছে? আপনি কি পাগল হয়ে গেছেন? তুমি ঠিকই কইছো বাবা নইমুদ্দিন, আমি পাগল হয়ে গেছি। আমি একলা পাগল হই নাই, এই জন্যই তো গোলে মারে নিয়ে যাওয়ার আসছি। গোলের বিয়ে ঠিক হয়ে গেছে, আগামীকাল বিয়া। আলহামদুলিল্লাহ, তাইলে তো একেবারে ঠিক সময়ে আইসা পড়ছি।
যার স্বামী সন্তান নাই তারে আপনি নিয়ে যেতে আইছেন, এটা কি ছেলের হাতের মোয়া কোন? বাবা নইমুদ্দিন, আমি তোমার কথার সাথে অস্বীকার করি না, তবে আমি আমার গোলে মারে তার যোগ্য সম্মান দিয়া নিয়ে যাবে রাইছি। আপনার বাড়ি থেকে আমার বোন বিধবা কাপড় পরে বাইর হইছে, আপনি কোন সম্মান দিবেন তারে বাড়িতে নিয়া? কি ইজ্জত করবেন কোন? আমার তো এখন মনে হইতেছে আপনি বিয়ে বন্ডুল করার জন্য আইছেন। না রে বাবা, আমি বিয়ে ভন্ডুল ভাজি কোনোটাই দিবে রাশি নাই। শোনেন তা ওইসব হইছে, মেলা হইছে, আপনি এইসব ঝামেলা করার লেগে নাইছেন না? আপনি জানতো কোনো ঝামেলা করেন না, মানুষের ধর্ম বলতে একটা কথা আছে, আপনি গাড়া ধরেন যান। তাও সব আমি ভালোই ভালোই কইতেছি, আপনি চলে যান, আমার কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। বাবা নইমুদ্দিন, আমি বুঝতে পারি, তুই কি জানো, যার পায়ের ধুলায় আমার ঘর সংসারটা ভরিয়ে রইছে তাকে তো আমি রেখে যেতে পারি না। জীবনে হাজার হাজার নারী দেখেছি, কিন্তু হিরাম আমার গোলেমার মতন সুলক্ষী মেয়ে আমি কখনো দেখি নাই। মুখের কথায় সিরা বিজবো না, ঠিক আছে? আপনি যদি তারে আদর করেন, সোহাগ করেন, নিজের মেয়ে ভাবেন, তাহলে আজকে থাইকে যান, বিয়ের দেখা তারা আশীর্বাদ করে চলে যায়। আর তা যদি না পারেন, এখনই রাস্তা মাপেন, দয়া করেন আমারে। বাবা নইমুদ্দিন, তুমি আমার সাথে যতই রাগারাগি করো না কেন, আমি কোনো কিছুই মনে নিব না। আমি আমার দেলবারের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে তাকে ঘরে নিয়ে যাব। আল্লাহ রে, আপনি কি কন এসব? এগুলো হইবারই পারে না। আমি একটা সমাজে বাস করি, আমার সমাজের মানুষের সাথে চলা লাগে, তাকে আমি কি জবাব দিব কোন? বাবাজি, মনের মানুষ, ভাবের মানুষ, বুঝের মানুষ যদি হারায় যায়, তারে কি আর খুঁজা পাওয়া যায়? আমি আমার সোয়াল হারাইছি, মিয়া হারাইবার চাই না। বাবা, আমার দেলবার কি আমার মায়ের অযোগ্য? না মানে এইখানে আবার অযোগ্যর ব্যাপারটা কেন আসলো? তুমি আমার মায়ের জিজ্ঞেস করে দেখো, তার যদি দেলবার রে পছন্দ না হয়, আমরা আর কোনো কথা কম না, চলে যাব। কিরে গোলে, তাহলে কাম করি, এখনই যা কাজের ডাকে নিয়ে আসি, কাজের ডাইটাই না দেলবারের হাতে গোলের বিয়া দিয়ে দেই।